এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। আজকে আমার ব্যালকনির বাগানের পাথরকুচি পাতা পাকোড়া, মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া আর অরিগেনো গাছের পাতার পাকোড়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, তাহলে চলো দেখে আসি। প্রথমে প্যানে কিছুটা চালের গুঁড়া নেব, অল্প ময়দা নেব, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নেব। তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণ চিনি মিক্সড করে একটি ঘন ব্যাটার বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা ঘন হতে হবে, পাতলা হলে কিন্তু হবে না। বন্ধুরা, এই যে দেখো, এটা অরিগেনো পাতা। হ্যাঁ, এই পাতা কিন্তু একটা ঔষধি পাতা। এখন ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। বন্ধুরা, এই পাতাটা আমরা পিজাতে ব্যবহার করি, এছাড়া মশলা হিসাবেও ব্যবহার করি। যখন এই পাতাটাকে শুকিয়ে নেব, গুঁড়া করব, তখন সেটা তরকারির মশলা হিসাবে খাওয়া হয়। এই পাতাটা আমাদের অনেক রোগের উপকার করে। হ্যাঁ, বাচ্চারা এমনিতে হলে পাতাগুলো খাবে না। তোমরা পাকোড়া বানিয়ে খেয়ে দেখো, সব বাচ্চারা ইয়ামি ইয়ামি করে খেয়ে নেবে। এবার দেখো, এটা মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া। এই ফুলটাকে প্রথমে ভিতরে যে নিচের দিকে একটা অংশ আছে, ওটা পরিষ্কার করে নিতে হয়। তার কারণ হচ্ছে ওখানে অনেক সময় পোকা থেকে থাকে, তাই ওটা পরিষ্কার করে নিতে হয়। এরপর দেখো, বেটারে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। এই শীতের মধ্যে বন্ধুরা, এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া, অরিগেনো পাতার পাকোড়া, পাথরকুচি পাতার পাকোড়া এতটাই ইয়ামি, গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইগুলো যদি খাও, পাকোড়া গরম গরম, সেই ইয়ামি। খেয়ে দেখো বন্ধুরা। বন্ধুরা, খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, বাচ্চারা কিন্তু সেই তোমার পাথরকুচি পাতা এমনিতে খেতে চায় না। এই পাথরকুচি পাতা কিন্তু, হ্যাঁ, এই যে দেখো, এগুলো কিন্তু পাথরকুচি পাতা। হ্যাঁ, ব্যাটারে ডুবিয়ে আমরা গরম তেলে ছেড়ে দিয়েছি। এই পাথরকুচি পাতা কিন্তু তোমার কাশির জন্য, পেটে গ্যাসের প্রবলেম হলে, ব্যথা বেদনার প্রবলেম হলে অত্যন্ত উপকারী পাতা। হ্যাঁ, যেমন পাথরকুচি পাতা উপকারী, তেমনি হচ্ছে তোমার অরিগেনো পাতার পাকোড়া। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার পাথরকুচি পাতার পাকোড়া, অরিগেনো পাতার পাকোড়া